তিন দিনের দিন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী হুজুর খব দেখছে কি আল্লাহ নবী একটা ঘরের মধ্যে আছে, দেখতে পাচ্ছেন না, নবীর গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। আল্লাহ নবী সাহাবাদিগকে জিজ্ঞেস করছে, সাহাবারা আবার মুহাদ্দিস আসছে না কেন? আর এদিকে মুহাদ্দিস সাহেব ওই ঘরে ঢুকতে যাচ্ছে, আর ঘরের দরজায় ফকির দাঁড়িয়ে আছে শরাবের ওই বাটি নিয়ে শরবতের। আব্দুল হক মুহাদ্দিসকে বলছে, খাও যেতে দেবো, খাও যেতে দেবো। উনি বলছেন না খাবো না। বলছে তাহলে যাওয়াও হবে না। আল্লাহ নবী বলছেন আমার মুহাদ্দিস আসছে না কেন? সাহাবা হুজুররা বলছেন ওই বদমাইশ ফকিরটা আপনার মুহাদ্দিসের রাস্তা আটকে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী ঘরের ভেতর থেকে আওয়াজ দিলেন, এই কুকুর হয়ে যাও, তুমি বেরিয়ে যাও এখান থেকে। যেই আওয়াজ দিল ওই ফকির কুকুরের সুরাত ধরে বেরিয়ে গেল। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আমার নূর নবীর কদমে গিয়ে হাজির হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এসব অলৌকিক দেখে যেন পাগলা হয়ে যাবেন না, আগে দেখুন তার মধ্যে নবীর সুন্নাত আছে কিনা, এটা দেখুন। যাক আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কিয়ামতটা বড় কঠিন হবে। ওই দিনে আলেমে হাক্কানীদের সোহবতে যদি দুনিয়ায় থাকে, আখিরাতে আলেমে হাক্কানীদের সোহবতে থাকবে। আমি আপনি যদি গরিবে নওয়াজকে মহব্বত করি, আমি আপনি যদি মুজাদ্দিদুজ্জামানকে মহব্বত করি, আমি আপনি যদি পিরানে পীর সিরাজ কি হুজুরকে মহব্বত করি, এ যুবকেরা তরুণেরা, মহব্বত নামে পীরের দরবারে গিয়ে ফিস্টি করে খাওয়ার কথা বলছি না। পীরের দরবারে গিয়ে ওলিকে মহব্বত করবেন। ওলি যেভাবে নামাজ রোজা জিকির আজকার মুনাকিবা মুশাহিদার কথা বলেছে, সম্পূর্ণ তার উপরে কায়েম থেকে আল্লাহর ওলিদের কথা মতো যদি চলতে পারে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিদের কাতারে হাসর নাসরটা হয়ে যাবে। আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যদি দুনিয়া জমিনে আমি কাউকে ভালোবাসি, যদি মানুষটার সঙ্গে দুনিয়া জমিনে কোনোদিন দেখা না হয়, তিনি যদি অনেক দূরে থাকে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতের দিনে তিনার সঙ্গে পরিচয় কি করে ঘটবে? আল্লাহ নবী জানিয়েছিলেন, হে আমার সাহাবারা, কিয়ামতের দিনে আল্লাহ পাক সেই আল্লাহর নেক বান্দার সঙ্গে তোমাদের পরিচয়টা করিয়ে দেবে, একে অপরের সঙ্গে পরিচয় করিয়ে দেবে। আমি আপনি গরিবে নওয়াজকে মহব্বত করি, ভালোবাসি, গরিবে নওয়াজকে দেখিনি, গরিবে নওয়াজের দরবারে যেতে পারিনি, কিন্তু গরিবে নওয়াজ বাংলা ভারতের জমিনের মানুষকে যে মেসেজটা দিয়ে গেছে, নবীর যে দ্বীনের তালিম দিয়ে গেছে, নবীর মহব্বত আদব যেটা দিয়ে গেছে, নবীর যেটা দ্বীনের বিধান দিয়ে গেছে, ওই বিধান অনুযায়ী তুমি আমি যদি জিন্দেগি কাটাতে পারি, কিয়ামতের দিনে গরিবে নওয়াজের সঙ্গে আল্লাহ তোমার আমার পরিচয় করিয়ে দেবে। হে মাইনুদ্দিন, দুনিয়া জমিনে বান্দাটা তোমাকে প্যার করেছিল, মহব্বত করেছিল, তুমি যেভাবে দ্বীনের মেসেজ দিয়েছিলে ওই মেসেজ মেনে চলতো, কিয়ামতের দিনে গরিবে নওয়াজের কাতারে আল্লাহ তোমাকে আমাকে আল্লাহর জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। ঠিক তেমনি আমার দাদা হুজুরকে যদি আমরা মহব্বত করি, তিনি যে মেসেজ দিয়ে গেছে, দাদা হুজুরের ওসিয়তনামায় কি আছে? প্রথমে লেখা আছে, বেনামাজি আমার মুরিদ যদি দাবাই করে সে আমার মুরিদ নয়। শুনছেন তো নাকি? ওসিয়ত করেছেন তো? এই কথা আছে না? না আমি ভুল বলছি? মৌলানা সাহেব বলেন না, দাদা হুজুর আছে না? না আমি ভুল বলিনি বাবা। হ্যাঁ, ঘুমিয়েছিলেন, কাজা হয়ে গেছে, নাচার পড়ে নেবেন। কোনো এমন জায়গায় কাজে গেছেন পড়ার জায়গা নেই, শরীরের অবস্থাও ভালো নেই, কাজে গিয়ে পানি, নোংরা পানি টানি ছিটকে লাগা আল্লাগা, নাচারে ফ্রেশ হয়েছে কাজা পড়ে নেবেন। ইচ্ছা করে করে যদি আমার ভাইয়েরা নামাজ কাজা করো, এটা কি আমাদের জন্য দুঃখ নয়? কি গো বাপ, আপনাদের অসুবিধা হচ্ছে, বসে পড়ে ফেসে গেছেন, নামাজ পড়বেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী জানালেন, যখন কোন বান্দা বান্দি জমিনে মাথা নত করে দেয়, আল্লাহু আকবার বলে মাথা নত করে দিয়ে সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়তে থাকে, আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই সময় ফেরেশতারা জিজ্ঞাসা করতে লাগে, ফেরেশতাদিগকে আল্লাহ পাক বলতে লাগে, এ আমার ফেরেশতারা
ওই বান্দা বান্দি কি বলে দেখো, ফেরেশতারা বলতে লাগে আল্লাহ, তারা বলতে লেগেছে আপনি বড় পবিত্র, পাক পবিত্র, সব থেকে বড় পবিত্র আপনি। আমার আল্লাহ বা বলে ওরে আমার ফেরেশতারা কোরআন বুঝানি আমি আল্লাহ আমাকে পবিত্র প্রশংসা করতে লেগেছে। ফেরেশতা তোমরা সাক্ষী থেকে যাও, আমি আল্লাহ ওদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ ওদেরকে পবিত্র বানিয়ে দিলাম। তরুণেরা, তুমি আমি যখন জমিনের উপরে মাথা নত করব, তোমার আমার মাথাটা মারবেলের মসজিদে নামাজ পড়লে মারবেলে পড়বে, মকবুলের উপরে নামাজ পড়লে মকবুলে পড়বে, মাটির উপরে নামাজ পড়লে মারবেলে পড়বে। কিন্তু শুনে রেখে দাও, যাদের অন্তরে নবীর প্রেম ও আদব রয়েছে, ইমানদাররা যখন মাথা নত করে, আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই কপালটা আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যায়। আরো জোরে বলুন সুবহান। তাহলে আশা রাখবো আমরা নামাজ, আমার ভাইয়েরা যুবকরা মিস হবে না তো, ইচ্ছা করে আর হবে না তো, বলেন না জান দেবেন বললেন, এই কথাটা বলুন। নবী বললেন নামাজ আমার চোখের ঠান্ডা, ইচ্ছা করে কাজা করবেন না তো।